আজ আমরা ঘুরতে যাচ্ছি শিমানে প্রিফেকচারাল লেক শিনজি নেচার মিউজিয়াম গোবিয়াসে। এই মিউজিয়ামটি মূলত লেক শিনজিতে যে সকল জলজ প্রাণী বসবাস করছে তাদের একটি ছোট্ট সংগ্রহশালা। গোবিয়াস মূলত হচ্ছে আমাদের বাসা থেকে 15 থেকে 20 মিনিটের দূরত্ব। মা, এটা কি? ফিস? আমার মাথায় ছোট্ট একটি ভাবনা এসেছিল যে কেন এর নামকরণটা মিউজিয়াম, যেহেতু জাপানি অ্যাকোয়াস এবং ওসাকার অ্যাকোয়ারিয়ামে আমরা ঘুরে এসেছিলাম। তো মিউজিয়ামে যাওয়ার পর বুঝতে পেরেছি এখানে শুধু জলজ প্রাণী প্রদর্শনী ছাড়াও গোবিয়াসে রিসার্চ অ্যান্ড স্টাডি হয়। এখানে শুধুমাত্র অ্যাকোয়ারিয়াম নয়, এটা একটি প্রাকৃতিক গবেষণা কেন্দ্র। এন্ট্রান্সে ভিজিটরদের ওয়েলকাম করার জন্য যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আয়ু ফিশ, এবং এর পরেই একটি ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ আছে, 3D ম্যাপ, যেখানে শিনজি লেক সহ তার আশেপাশে পুরো এরিয়াটা রয়েছে। আর লেক কোনটা? সাগর থেকে এদিক থেকে ঢুকছে পানি, দেখলে একটা লেক ক্রিয়েট হচ্ছে। এইটা লেক। হ্যাঁ। আর এগুলো হচ্ছে কি পাহাড়? এই লেক থেকে এদিক দিয়ে যেটা আসছে এটা আবার নদী, নদী। তারপরে আবার শিনজি লেকতে রয়েছে। এটা হলো কি জানো, এই পেজ দিয়ে রাস্তাটা। হ্যাঁ। এদিক দিয়ে এসে লেক। এরপর আমরা টিকিট কেটে জাদুঘরে ঢুকি। জনপ্রতি টিকিটের প্রাইস ছিল 500 ইয়েন করে। আমার ছেলে ঢোকার মুহূর্তটা খুবই এনজয় করছিল, কারণ এখানে পায়ের নিচে গ্লাস সিস্টেম করা ছিল যেখানে মাছগুলো দেখা যাচ্ছিল। এবং তারপরেই দুটো ট্যাঙ্ক রয়েছে দুই সাইডে। লেফট সাইডে ট্যাঙ্কে আছে লেক শিনজি মাছ এবং রাইট সাইডে ট্যাঙ্কে আছে লেক নাকুয়ামির মাছ, যা দেখতে খুবই সুন্দর। এখানে আরও কিছু মাছ রয়েছে, জেলিফিশ, যেগুলো দেখতে আমার ছেলে পছন্দ করছিল না, সো ওগুলো আমরা স্কিপ করেছি। এবং এখন আমার ছেলে যেই ডোরটা দিয়ে ঢুকছে সেটা হচ্ছে একটি হেলমেট ট্যাঙ্ক। এটার ভিতরে ছোট্ট হেলমেট করা আছে, এটা মূলত বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে টুলের উপর দাঁড়াবে এবং হেলমেট দিয়ে দেখবে আশেপাশের মাছগুলো তাদের আশেপাশে ঘুরছে। এটাও খুবই মনোরম একটা দৃশ্য ছিল। এটার মধ্যে কি আছে? চলো 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 চলো। আমার ছেলে খুব ছোটবেলায় বড় বড় মাছের সাথে ছবি তুলেছে হামাদে অ্যাকোয়াসে এবং ওসাকাতেও। তখন সে ভয় পেত না, কিন্তু এখন একটু সাইজে বড় মাছ দেখলে সে ভয় পায়। এই যেটা আমরা মিউজিয়ামে গিয়ে নোটিস করেছি। ছোট ছোট মাছ ওর জন্য ঠিক আছে, ও পছন্দ করছে, কিন্তু বড় মাছ দেখলেই ও একটু ভয় পাচ্ছিল। তাই বড় মাছগুলোর ওখানে আমরা বেশিক্ষণ স্টে করিনি। আর হ্যাঁ, এখানে ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম ছিল যেখানে সাপও ছিল, তাও একটা মাত্র সাপ। অনেকদিন পরে সাপ দেখলাম, জাপান আসার 2 দিন পরে একটা সুন্দর সাপ দেখছিলাম। এর পরের পার্টে ছিল কিছু ছোট ছোট মাছের ট্যাঙ্ক এবং পাশে একটি কৃত্রিম ঝর্ণা ছিল, যা আমার ছেলে খুবই অবাক হয়ে দেখছিল, যেহেতু ওর ঝর্ণা দেখার অভিজ্ঞতা নেই। এবং পরের সেকশনে আছে একটি ইন্টারঅ্যাক্টিভ কর্নার, যেখানে বাচ্চারা মাছগুলো মাছ বলতে কিছু, এখানে অনেক শ্রিম্প ছিল, টাচ পুল। সেই পুলের ভিতরে অনেকগুলো শ্রিম্প ছিল, বাচ্চারা টাচ করবে, ধরবে।
আমার ছেলেও ধরতে চাচ্ছিল, কিন্তু ওর সেই ধরার বয়সটা হয়নি। ওর বাবা ওকে একটি ধরে দিয়েছিল, যেটা শক্ত করে ধরার কারণে শিমটা একটু ব্যথা পেয়েছে মনে হয়েছিল আমার। টাচ পুলে আমার ছেলে মোটামুটি 15-20 মিনিট ছিল, ও সেখান থেকে আসতে চাচ্ছিল না। আর পানিগুলো যেহেতু ঠান্ডা, আমরা বেশিক্ষণ ওখানে থাকতে চাচ্ছিলাম না। এর পরের সেকশনে আছে বিশাল বড় মাছ, যে মাছটার নাম হচ্ছে কই ফিশ। বাংলাদেশি কই না, এটা হয়তো অন্য কোনো বড় প্রজাতির মাছ। তবে মাছগুলো দেখে আমার ছেলে খুবই ভয় পাচ্ছিল। সেখানে বেশিক্ষণ আমরা থাকিনি, এবং এই মাছ পর্যন্তই এই এরিয়া এখানে শেষ। যদিও গোবিয়াস খুব ছোট্ট একটা এরিয়া জুড়ে অ্যাকোরিয়াম, কিন্তু আমার ছেলে খুবই এনজয় করেছে পুরোটা সময়, এবং সাথে আমরাও অনেক এনজয় করেছি। সাবা সেট আরেকটা, এটা কি? এটা চারকোল বিল, আর একটা চারকোল ম্যাকারেল, আর এটা হচ্ছে আটটা ম্যাকারেল। এটা দুটো দুই রকম মাছ। আমি সাবা খাবো তাহলে। তোমার গেছ নাই? ওইতে মাম্মা, গুড বয়। Isusu Saba Tokuha Kore wa nani? এটা সাবা না, ইয়াসাই যে এটা স্পিনাচ, এটা হচ্ছে মূলা। আমরা এটা কি আরো বাইট করতেছ? হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করে চেষ্টা। আপু ঘন্টা কত টাকা পাবেন এই টেবিল মুছলে? মানে আরো বাইট করতে? এটা একটা ম্যানার্স, এটুকু তুমি জানো না? ওরে, খাওয়া শেষ করে মুছে ফেলতে হয়, এটা একটা ম্যানার্স। এখানে মুছে সজি করে সজি। কমপ্লিট। সজি 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 করো। সজি। এটা ময়লাও দেখাচ্ছে, যে এটা একটা ময়লা। হুম।